This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুকান্ত বাবু TV9 বাংলায় স্বাগত। পিউ কথা বলছি। ইলেকশন ডেট ঘোষণা হয়ে গেল 26 তারিখে আপনার কেন্দ্রে ভোট প্রিপারেশন কি রকম, প্রচার কি, এক্সপেকটেশন কি? দেখুন 7 ফেজে এখানে ভোট হবে, ইলেকশন হবে। আমরা এই সিদ্ধান্তকে, ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। 26 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভাতে নির্বাচন সম্পাদিত হবে। তো আমরা তৈরি আছি, আমি এখনও মানুষের মধ্যেই আছি এবং আজকে ভোট ঘোষণার দিন আমার জেলাবাসী মাননীয় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বড় উপহার পেয়েছে। আজকে দিল্লির ট্রেন স্যাংশন হয়েছে আমাদের জেলার জন্য। এই জেলা থেকে এরপরে দিল্লির ট্রেন ছাড়বে, আমাদের জন্য বিরাট সুখবর। এই শুভ দিনে, যেদিনে ভোট ঘোষণা হলো সেই দিনে আমরা দিল্লির ট্রেনও পেলাম। আমরা তৈরি লড়াইয়ের জন্য বিপুল ভোটে আরও একবার এই লোকসভা আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব এবং পশ্চিমবঙ্গে 25-এরও বেশি 35টির যে টার্গেট আমরা পেয়েছি সেই 35টি টার্গেট আমরা সম্পূর্ণ করব, ছোব। সুকান্ত বাবু, তৃণমূল কংগ্রেস বলছে অ্যাকচুয়ালি আপনাদের এ রাজ্যের সংগঠন এত দুর্বল যে বাংলায় 7 দফা দিতে হলো, 1 দফায় ভোট আপনারা করতে পারতেন না। দেখুন, তৃণমূল কংগ্রেসকে আর কি বলবো, ওরা সন্ত্রাস করে ভোট করতে চায়। তো ভোটের সময় বুথে এলাকার লোককে বসতে হয়, বাইরের লোকেরা বসতে পারে না। তো 7 দফা ভোট হলে এরকম সম্ভব নয় যে 1 দফার ভোট করে গিয়ে অন্য লোকেরা অন্য জায়গায় গিয়ে বসবে। আমরা তৈরি আছি ভোটের জন্য। তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে এই লোকসভা ভোটের পর কার সংগঠন কোথায় আছে। উত্তরপ্রদেশ 80টা আসনে, সেখানেও 7 দফা, বাংলায় হাফ আসন প্রায়, সেখানেও 7 দফা। এটা আসলে একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এগিয়েছে। কমিশনও কোথাও একটা প্রভাবিত, অভিযোগ তৃণমূলের। দেখুন, তৃণমূল বাস্তবিকতা স্বীকার করছে না। বিহার, উত্তরপ্রদেশে একসময় ভোট লুট হতো, আমরা গল্প শুনেছি, টিভিতে দেখেছি। আজকে সেই বিহারে, উত্তরপ্রদেশে কোথাও ভোট লুট হয় না। বিরোধীদের কোনো অভিযোগ নেই। ওখানে তো বিরোধী কংগ্রেস, সমাজবাদী পার্টি, তারা কি কোনো জায়গায় অভিযোগ করেছে যে বিজেপি শাসক দল হয়ে ভোট লুট করে? কোনো অভিযোগ নেই। গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিহারে ভোটে হিংসার ঘটনা মাত্র একটি। কি ঘটনা ঘটেছিল? যে লাইনে দাঁড়িয়েছিল লোক, একটা হনুমান গিয়ে একজনকে থাপ্পড় মারে, এটা হচ্ছে হিংসার ঘটনা। আর পশ্চিমবঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনে 45 জন লোক মারা গেছে। তো বলুন তাদেরকে কে মেরেছে? যদি হিংসায় না মারা গিয়ে থাকে পঞ্চায়েত নির্বাচনে, তাহলে তারা ভূতে তাদেরকে মেরে দিয়েছে, তাই কি? তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন যে পঞ্চায়েতে হিংসায় যারা মারা গেছেন তাদেরকে উনি টাকা দেবেন। তাহলে পঞ্চায়েতে হিংসায় যদি কেউ মারা গিয়ে না থাকে তাহলে কাদেরকে টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুকান্তবাবু, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে, আপনি প্রচার করছেন। ভোট পর্ব সত্যি হিংসামুক্ত হোক, আমরা প্রত্যেকেই চাই।